এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে দশম শ্রেণীর অন্তর্গত যে টপিকটি আলোচনা করব সেই টপিকটি দশম শ্রেণীর সিলেবাসের অন্তর্গত হলেও এটি কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামসের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি পারলে দেখে নাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে চটপট শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আসছি যে শব্দটি, সেটি হচ্ছে হটস্পট। অর্থাৎ আজকে এই হটস্পট সম্পর্কেই তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো এই হটস্পট যে শব্দটি প্রথম কে নামকরণ করেন? এই হটস্পট শব্দটি প্রথম নামকরণ করেন কে বলতো? নামকরণ করেন বিজ্ঞানী নরম্যান মেয়ার। বিজ্ঞানী নরম্যান মেয়ার কত সালে? 1988 সালে প্রথম হটস্পটের নামকরণ করেন। এই হটস্পট কথাটি যখন নামকরণ করেন, বর্তমানে এই হটস্পটের সংখ্যা কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। তো বর্তমানে আমাদের পৃথিবীতে হটস্পটের সংখ্যা কয়টি রয়েছে? বর্তমানে আমাদের পৃথিবীতে হটস্পটের সংখ্যা রয়েছে 36টি সারা পৃথিবীতে। ঠিক আছে? তো 36টি যে হটস্পট রয়েছে তার মধ্যে ভারতবর্ষের হটস্পটের সংখ্যা হচ্ছে 4টি, যেটি আগে ছিল 2টি। আর এই 36টি যে বর্তমানে হটস্পটের সংখ্যা হয়েছে, এটি আগে ছিল 25টি। কয়টি ছিল? 25 খানা, কিন্তু বর্তমানে তা বেড়ে হয়েছে 36 খানা। এবং ভারতবর্ষের ভারতবর্ষ বা ইন্ডিয়াতে হটস্পটের সংখ্যা রয়েছে 4টি, যেটি আগের সংখ্যা ছিল মাত্র 2টি। ঠিক আছে? তো দেখো, এই যে একটা হটস্পট অঞ্চল কিভাবে চিহ্নিত করব আমরা? কিভাবে আমরা চিহ্নিত করব যে এটি হটস্পট অঞ্চল? তো চলো আমরা জেনে নিই। তো প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা জানবো, সেই বৈশিষ্ট্যটি হচ্ছে কি বলতো? 1500টির বেশি নালিকাবান্ডিল সমন্বিত উদ্ভিদ প্রজাতি বর্তমান থাকবে বা উপস্থিত থাকবে। ঠিক আছে? 2 নম্বর বৈশিষ্ট্য কি হবে? 2 নম্বর বৈশিষ্ট্য হবে সমগ্র বনজ যে সম্পদ রয়েছে তার 70% নষ্ট হবে এবং 30% বেঁচে থাকবে। ঠিক আছে? আর 3 নম্বর বৈশিষ্ট্য কি হবে? 3 নম্বর বৈশিষ্ট্য হবে সারা পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা কয়টি? সারা পৃথিবীতে বর্তমানে 36টি হটস্পটের মধ্যে বনজ সম্পদের যদি 2.5% অস্তিত্বটা টিকে থাকে। তো এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা চিহ্নিতকরণ করব যে এই অঞ্চলটি হটস্পট অঞ্চল। ক্লিয়ার? তাহলে হটস্পট অঞ্চলের বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পারলে। তো এর পরবর্তী যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে ভারতবর্ষের হটস্পট অঞ্চল। তো বর্তমানে ভারতবর্ষে মোট কয়টি হটস্পট অঞ্চল রয়েছে? তো দেখো, ভারতবর্ষে মোট 4টি হটস্পট অঞ্চল রয়েছে, তাই তো? সেই 4টি হটস্পট অঞ্চল কি কি? 4টি হটস্পট অঞ্চলই হচ্ছে, আমি এইভাবে ভাগ করে লিখি। একটি হচ্ছে পূর্ব হিমালয়, হটস্পট।
দ্বিতীয়টি হচ্ছে ইন্দো বার্মা হটস্পট, তৃতীয়টি হচ্ছে পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা হটস্পট, এবং সর্বশেষ যে হটস্পটটি সেটি হচ্ছে সুন্দাল্যান্ড। কি বললাম? সুন্দাল্যান্ড। বুঝতে পেরেছো? তাহলে ভারতবর্ষের 4টি হটস্পট অঞ্চল কি কি হলো? নাম্বার 1 পূর্ব হিমালয়, নাম্বার 2 ইন্দো বার্মা, নাম্বার 3 পশ্চিম ঘাট এবং শ্রীলঙ্কা, নাম্বার 4 সুন্দাল্যান্ড। ক্লিয়ার? এই ওয়েস্টার্ন ঘাট এবং এই যে ইস্টার্ন হিমালয় হটস্পট, এই দুটোই আগে ছিল, বর্তমানে এইগুলো বেড়ে যোগ হয়েছে। ঠিক আছে? তো এই যে পূর্ব হিমালয় বা ইস্টার্ন হিমালয়া হটস্পটটা কোথা থেকে বিস্তৃতি লাভ করেছে? তো এই যে ইস্টার্ন হিমালয় বা পূর্ব হিমালয় হটস্পট, এটির বিস্তৃতিটা আমরা প্রথম জানবো, তাই তো? তো পূর্ব হিমালয়ের বিস্তৃতি হচ্ছে, প্রথম আমরা নেপাল থেকে শুরু করব। নেপালের পূর্ব ভাগ ও মধ্যভাগ এবং পশ্চিম ভাগের নিম্নভূমি। কি বললাম? নেপালের কোন কোন দিক? নেপালের হচ্ছে পূর্ব ও মধ্যভাগ এবং পশ্চিম ভাগের নিম্নভূমি। ক্লিয়ার? এরপরে আসছি চীন। চীনের পূর্ব এবং পশ্চিম এই দুই অংশ। কি বললাম? চীনের পূর্বাংশ এবং পশ্চিমাংশ এই দুই দিক। ক্লিয়ার? এরপরে আসছি তিব্বত। তিব্বতের কোন দিক? তিব্বতের পশ্চিমাংশ। বুঝতে পেরেছো? আর কোন কোন অংশে রয়েছে এই পূর্ব হিমালয়ের বিস্তৃতিটা? আর রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং এর থেকে শুরু করে ওদিকে ভুটান সিকিম পর্যন্ত। বুঝতে পেরেছো? আর কি রয়েছে? আর রয়েছে ভারতের উত্তর পূর্ব দিকের রাজ্যগুলো। ভারতের উত্তর পূর্ব দিকের রাজ্যগুলো কি কি? আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়। তো এই অঞ্চলগুলোই কিন্তু পূর্ব হিমালয়ের হটস্পট অঞ্চলের বিস্তৃতি। বুঝতে পেরেছো? তাহলে পূর্ব হিমালয়ের হটস্পট অঞ্চলের বিস্তৃতিটা আমি আরো একবার সুন্দরভাবে বলছি, তোমরা আমার সাথেই আশা করি মনে রেখে দিতে পারবে। তো প্রথমে শুরু করব নেপাল থেকে। নেপালের পূর্ব ও মধ্য ভাগের থেকে শুরু করে পশ্চিম ভাগের নিম্নভূমি পর্যন্ত হলো নেপাল। চীনের পূর্বাংশ এবং পশ্চিমাংশ। ক্লিয়ার? তিব্বতের পশ্চিমাংশ হয়েছে। এরপরে আসছি পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং এর থেকে শুরু করে ওদিকে সিকিম ভুটান পর্যন্ত, অর্থাৎ ভুটান সিকিম পর্যন্ত তুমি ধরে নিতে পারো। এরপরে আসছি ভারতের উত্তর পূর্ব দিকের রাজ্যগুলো। ভারতের উত্তর পূর্ব দিকের রাজ্যগুলো রয়েছে কি কি? আসাম রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, এইগুলো। এইভাবে সিরিয়ালি মনে রাখলেই হয়ে যাবে। তো এই যে পূর্ব হিমালয় অঞ্চলের কি কি ধরনের অরণ্য দেখা যায়? এই পূর্ব হিমালয়ে দেখা যায় পলিমাটি অঞ্চলে তৃণভূমি থেকে শুরু করে সাবট্রপিক্যাল অঞ্চল পরিলক্ষিত হয়। ঠিক আছে? তার থেকে উঁচু পার্বত্য অঞ্চলে যেটা দেখা যায় সেটা হচ্ছে কনিফার অরণ্য। ঠিক আছে? তার মানে পাইন জাতীয় উদ্ভিদের অরণ্য পরিলক্ষিত হয়। আরো একটু উঁচু
পার্বত্য অঞ্চলে গেলে সেখানে বৃক্ষহীন বনভূমি, সেখানে যে তৃণভূমি জন্মায় তাকে বলা হয় অ্যালপাইন তৃণভূমি। ক্লিয়ার? তাকে কি বলা হয়? অ্যালপাইন তৃণভূমি। মনে থাকবে। তো এই অঞ্চলের এন্ডেমিক প্রজাতিগুলো কি কি? তো এই অঞ্চলের এন্ডেমিক প্রজাতি যদি আমরা বলি, তো প্রথমে আসছে উদ্ভিদ। উদ্ভিদ কি কি দেখা যায়? উদ্ভিদ দেখা যায় ওক, রোডোডেনড্রন, কলসপত্রী, এই ধরনের উদ্ভিদগুলো পরিলক্ষিত হয়। আর বিভিন্ন ধরনের প্রাণী অর্থাৎ এন্ডেমিক প্রাণী কি কি পরিলক্ষিত হয়? এন্ডেমিক প্রাণী যেগুলো পরিলক্ষিত হয় সেগুলো হচ্ছে সোনালী লেঙ্গুর, আসামের যেটা মুগা মথ সেটাও কিন্তু এর মধ্যে পড়ে। ঠিক আছে? আর কি কি পরিলক্ষিত হয়? রেড পান্ডা, উড়ন্ত কাঠবিড়ালি ইত্যাদি। এই ধরনের এন্ডেমিক প্রাণীগুলো এই হটস্পটে পরিলক্ষিত হয়। ক্লিয়ার? তো এরপর যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে ইন্দো বার্মা হটস্পট। এই ইন্দো বার্মা হটস্পটের বিস্তৃতিটা কত দূর? এই ইন্দো বার্মা হটস্পটটা বাংলাদেশের পূর্ব ভাগের থেকে শুরু করে, কি বললাম, বাংলাদেশের পূর্ব ভাগের থেকে শুরু করে এই হটস্পটটা উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ ভাগ হয়ে সোজা মায়ানমার পর্যন্ত চলে গেছে। তো এই যে বড় ধরনের বিস্তৃতি, এই হটস্পটে কিন্তু প্রজাতিগুলির বিলোপ সব থেকে বেশি ঘটছে। সেই কারণে এই ইন্দো বার্মা হটস্পট আর বাকি যে তিনটে হটস্পটের থেকে সবার আগে আছে। তার মানে এই ইন্দো বার্মা হটস্পট বর্তমানে নাম্বার 1 পজিশনে রয়েছে। এক নম্বর পজিশনে রয়েছে এই ইন্দো বার্মা হটস্পট। বুঝতে পেরেছ? তো ইন্দো বার্মা হটস্পটের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই হটস্পটে এক ধরনের স্বাদু জলের কচ্ছপ প্রজাতি পাওয়া যায়। বুঝতে পেরেছ? দেখো ইন্দো বার্মা হটস্পটের এন্ডেমিক প্রজাতিগুলো কি কি? ইন্দো বার্মা হটস্পটের এন্ডেমিক প্রজাতির মধ্যে প্রাণী যদি আমি আসি, প্রাণী হচ্ছে শাওলা, ফিশিং ক্যাট, এল্ড হরিণ ইত্যাদি। আর উদ্ভিদ কি পাওয়া যায়? এন্ডেমিক প্রজাতির মধ্যে উদ্ভিদ যেটা পাওয়া যায় সেটি হচ্ছে বিভিন্ন ধরনের অর্কিড। ক্লিয়ার? তো এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা হটস্পট। তো পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা হটস্পটের বিস্তৃতিটা কত দূর? তো পশ্চিমঘাট অর্থাৎ পুরো পশ্চিমঘাট পর্বতমালা জুড়ে। সেটা কোথায়? পশ্চিমঘাট পর্বতমালা অবস্থিত দক্ষিণ পূর্ব ভারতে। কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব ভারতে পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব দিকটা এই হটস্পটের অন্তর্গত। তো এখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে এই যে পশ্চিমঘাট পর্বতমালা অর্থাৎ ভারতের এই যে একটা কোণা রয়েছে দিয়ে এইখানে রয়েছে শ্রীলঙ্কা, তাই তো, একটা দ্বীপ। তো এই ভারতের মূল ভূখণ্ড থেকে যে শ্রীলঙ্কাটা বিচ্ছিন্ন রয়েছে কোন প্রণালী দ্বারা? বিচ্ছিন্ন রয়েছে যে প্রণালী দ্বারা সেটি হচ্ছে পক প্রণালী। তো এই পক প্রণালীটার দৈর্ঘ্য কতটা? পক প্রণালীর দৈর্ঘ্য হচ্ছে 400 কিলোমিটার। আর পক প্রণালীর গভীরতা কতটা? গভীরতা হচ্ছে
মিটার। তাহলে কি বললাম, পক প্রণালীর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 400 কিলোমিটার আর গভীরতা হচ্ছে 20 মিটার। বুঝতে পেরেছ? তাহলে ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে শ্রীলঙ্কাটা পক প্রণালী দ্বারা বিচ্ছেদ হয়ে রয়েছে, যেটি দৈর্ঘ্য হচ্ছে 400 কিলোমিটার এবং গভীরতা হচ্ছে 20 মিটার। বুঝতে পেরেছ? তো এই পশ্চিমঘাট শ্রীলঙ্কা হটস্পটের এন্ডেমিক প্রজাতিগুলো কি কি? এন্ডেমিক প্রজাতির মধ্যে প্রথমে চলে আসি প্রাণীর দিকে। প্রাণীর দিকে চলে আসলে তুমি যদি শ্রীলঙ্কায় চলে যাও, তাহলে শ্রীলঙ্কান যে লেপার্ড, যে এক ধরনের চিতা, শ্রীলঙ্কান লেপার্ড পাওয়া যায়। এশীয় হাতি আমাদের ভারতে পাওয়া যায় পশ্চিমঘাট পর্বতমালায়। আর কি দেখা যায়? স্লথ ভাল্লুক, নীলগিরি থর, এগুলো দেখা যায়। আর এই হটস্পটের এন্ডেমিক প্রজাতির মধ্যে উদ্ভিদ কি দেখা যায়? যে বিশেষ উদ্ভিদটি দেখা যায় সেটি হচ্ছে নীল কুরিঞ্জি বা কুরিঞ্জি গুল্ম, যাকে বলা হয়। এই বিশেষ উদ্ভিদটি এই একমাত্র পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা হটস্পটে দেখা যায়। কোন উদ্ভিদটি? নীল কুরিঞ্জি, অথবা যাকে আরেকটি নামে আমরা ডাকি কুরিঞ্জি গুল্ম। বুঝতে পেরেছ? এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে সুন্দাল্যান্ড হটস্পট। এই সুন্দাল্যান্ড হটস্পটের বিস্তৃতিটা কোথায়? সুন্দাল্যান্ড হটস্পটের বিস্তৃতি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে বৃহৎ দ্বীপপুঞ্জ হচ্ছে সুমাত্রা এবং বর্নিও, যেটি এই হটস্পটের আন্ডারে পড়ে। নিরক্ষীয় অঞ্চলের কিছু ছোট ছোট দ্বীপ, এছাড়া ভারতের নিকোবর দ্বীপপুঞ্জটা এই হটস্পটের আন্ডারে কিন্তু পড়ে। তো এই হটস্পটে অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের উপস্থিতি। নাম্বার 2 হচ্ছে প্রবাল প্রাচীরের উপস্থিতি। নাম্বার 3 হচ্ছে আদিবাসী অধ্যুষিত অঞ্চল। এগুলোই হচ্ছে এই সুন্দাল্যান্ড হটস্পটের বৈশিষ্ট্য। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে। তো এই যে প্রবাল প্রাচীর বললাম, ম্যানগ্রোভ অরণ্য বললাম, আর বললাম আদিবাসী অধ্যুষিত অঞ্চল যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু পর্যটক কেন্দ্রের জন্য বা পর্যটন কেন্দ্র গড়ে ওঠার কারণে সেই সব অঞ্চল, প্রবাল প্রাচীর, এগুলো কিন্তু ধীরে ধীরে ধ্বংসের পথে বর্তমান। তো এই অঞ্চলের এন্ডেমিক প্রজাতিগুলো কি কি? তো এই অঞ্চলের এন্ডেমিক প্রজাতির মধ্যে যদি আমরা প্রাণীতে আসি, তাহলে আমরা কোন কোন প্রাণীর কথা জানবো? বালি ময়না, ওরাংওটাং, হক ঈগল, এই ধরনের প্রাণীর কথা জানবো। আর উদ্ভিদের কথা, অর্থাৎ এন্ডেমিক কোন কোন উদ্ভিদের কথা জানবো? এন্ডেমিক যে ধরনের উদ্ভিদের কথাগুলি জানবো সেগুলো হচ্ছে র্যাফলেশিয়া, অর্কিড, এই ধরনের উদ্ভিদের কথা আমরা জানতে পারি, যেগুলো বর্তমানে এন্ডেমিক। তো আমি যে ভারতবর্ষের যে 4টি হটস্পট অঞ্চল কিন্তু এখানেই কমপ্লিট করছি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে। কারোর যদি কোয়েশ্চেন থাকে তাও কমেন্ট সেকশনে লিখে পাঠাবে। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আপলোড ভিডিওর নোটিফিকেশন তোমরা কোনো মতেই মিস না করো। ধন্যবাদ।